আজকে আমরা এসেছি, মানে আমি এসেছি পান্ডুয়া থেকে এত দূর বিরিয়ানি খেতে শুধুমাত্র, মানে আর কিছু বলার নেই। আমরা আসছি, আমরা ভালো বলেছি যে বিরিয়ানি খেতে এসেছি আর কিচ্ছু না। তো আমি মানে সেই দিনকে আমি ট্রাই করেছিলাম, এত সুন্দর আমি প্রেমে পড়ি, জাস্ট চুমু খেতেছিলাম। পায়েলের সাথে আমি হচ্ছে বিয়ে করে ওনারের মেয়ের সাথে আমি বন্ধুত্ব করে বিরিয়ানি খাস, বিরিয়ানি খেতে পারি। এরকম ফ্রেন্ড না থাকা ভালো। তখন টিফিনে বিরিয়ানি নিয়ে যায়। তো এবার এখন আমরা বিরিয়ানি খাবো, দেখা যাক খেয়ে কেমন লাগে। একটা কথা, এটা হচ্ছে কে শেষ করতে পারে, তোরা তুই পড়ে যেতে পারিস না? দেখা যাক। তোর আলু মাটনের পিসটা আর একটা আলু বেশ, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম পুরো হয়ে গেছে ভালো, মানে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও একটা মা হারা হয়ে যাচ্ছে। তো এবার খাওয়া যাচ্ছে। এই যে আলু গরম, আমার হাত পড়ে গেল। মাটন সরে পছন্দ করে, দারুণ খেতে। ওরা কখন পরীক্ষা দিয়েছিল? অনেকটা শেষ করে দিয়েছি, আর একটু দিন বাকি আছে। তো গাইস, এবার চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা তিনজন কেটে নিয়েছি, এবার কে মানে শেষ করতে পারে সেটাই দেখা যাক। এবার লাস্ট পর্যন্ত আমাদের আমাদের জন্য এই যে পার্সেন্ট, মানে আমরা চ্যালেঞ্জটা সত্যি দিতে পারি। আর আরেকটা বাহ 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 বাহ, পারবো মানে কি এক্ষুনি 4-5টা খেয়ে নেবে প্লেট খাওয়ার জন্য। মাংসের পিস করে রয়েছে, মাংস আছে, মাংস আছে, মাংস আছে। তো এবার আমাদের ভোরে পানি নিয়ে এতটা বিরিয়ানি খেলে দেবো, পরে ভাবছি যে না, বিরিয়ানি ঠান্ডা জমে গেছে, চলছিল, আর আমাদের ঠান্ডা বরফ হয়ে গেছে। সো গাইস, আমি সবথেকে বেশি খেয়েছি, তো আমি জিতে গেছি। ঠিক আছে ঠিক আছে। এখানে পার্সেলিং এর দোকান খুলেছে। তো ও শেষ করবে, হয়তো শেষ করবি তো, আমিও শেষ করবো। গাইস, তো গাইস, শুধু আমি একা একদম পরিষ্কার করে শেষ করে খেয়েছি, এই জিনিসটা প্লিজ দেখবে না। আর ও একটুখানি রেখেছে ওখানে, আর অনেকটা রেখেছে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি জিতে গেছি একদম। আবার মৌরি চুরি করেছে, মৌরির মাকে দিয়ে মাকে নেয়। গাইস, এত দূর চলে এসছো, তাই আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগেছে যখন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই আউটরোটার কারণ হচ্ছে পায়েল নিয়ে অনেক ঘটনা সামনে এসছে, যেখানে একজন ভিডিও করে ওখানে বলেছেন যে ওখানকার নাকি চিকেনে উনি পোকা পেয়েছেন। তো তারপর থেকে পায়েলের অবস্থা অনেকটা হয়তো খারাপ হয়ে যাওয়ার কথা। আমি এরপর যাইনি, আমি এই ঘটনাটার অনেক আগে গেছিলাম, ভিডিওটা পোস্ট হচ্ছে অনেক লেটে। সো কাইন্ড অফ আমি কিন্তু ওই টাইমে ভিডিওটা বানাইনি, তার আগে বানিয়েছিলাম। আর আমরা মটন অর্ডার করেছিলাম তিনজনেই, অ্যান্ড ওতে কোনো অসুবিধা ছিল না, আমরা বুঝে খেয়েছিলাম। ওকে, প্রত্যেকটা পিস দারুণ ছিল, খুবই ভালো ছিল, তো আমরা কোনো অসুবিধা পাইনি। ওকে, বাট এখন যেটা আমি বলতে চাই যে এখন আমি অনেক ভিডিও দেখছি যে চিকেনের মধ্যে ওরা পোকা পাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো গাইজ, আই থিঙ্ক কি এটা চিকেন এখন যতটা আপনারা স্কিপ করবেন ততটা ভালো হয়। প্রথম কথা, বাইরের খাবার যতটা স্কিপ করবেন ততটাই ভালো হয়। তবুও যদি চিকেনটা হয় তো একটু বেশি স্কিপ করা উচিত আমাদের। তো পায়ে যদি আবার কোনোদিন দাঁড়ায়, তোমরা অবশ্যই যেতে পারো, বিকজ সত্যি খুব ভালো বিরিয়ানিটা বানানো হয় ওখানে। আমি যত ব্লগস বানাই, যতই কোনো হোটেলে যাই, ওর জন্য ঠিক প্রত্যেক দিনের জন্য একদমই না বাইরের খাবার, যতটা হবে হেলদি খাওয়া উচিত। ওকে, কে বলছে? এখন আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে
অবশ্যই জানাবে, ওকে। অ্যান্ড ভবিষ্যতে আমি কিরকম ধরনের ভিডিও বানাবো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে, বিকজ আমার কাছে কন্টেন্ট প্রচুর কম। তুমি জানিস না, আমার কাছে 5টা ভিডিও এখনো আছে যেগুলো আমি এডিট করা হয়নি, তো তাই জন্য পোস্ট হচ্ছে না। বাট প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তুমি জানিস, আমি জানি একা। তো ওর জন্য ভিডিওকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।